শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি পৌরনীতি ও সুশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আউয়াল তোমাদের সামনে হাজির হলাম। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্র থেকে সুশাসন চ্যাপ্টারের সুশাসনের বৈশিষ্ট্য বা উপাদান সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একই চ্যাপ্টারের পরবর্তী অংশ সুশাসন প্রতিষ্ঠায় বাধা এবং সমস্যাবলী সম্পর্কে আমি তোমাদের সামনে কথা বলব। তোমরা জানো, সুশাসনের যে বৈশিষ্ট্যগুলো বা উপাদানগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠিত করা একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্রের সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে যে সকল রাষ্ট্রের সরকার সামনের দিকে অবতীর্ণ হয়েছে, যুগের চাহিদা পূরণ করতে পেরেছে, সেই সকল রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা জানো, বর্তমান যুগ হচ্ছে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্রের যুগ। সেই সাবেকি সামন্ততান্ত্রিক বা পুলিশি রাষ্ট্রের ধারণা থেকে সরে এসে বিশ্ব এখন মানব কল্যাণ প্রয়াসী, মানুষের সার্বিক জীবন মানের উন্নয়ন, এই সকল কাজ নিয়ে ব্যাপৃত রয়েছে। পৌরনীতিতে সুশাসন ধারণাটি অধুনা ব্যাপকভাবে আলোচিত। কারণ একটাই, বর্তমান বিশ্ব অর্থাৎ বর্তমান বিশ্ব গ্লোবালাইজেশন বা বৈশ্বকরণের এক নতুন দিগন্তের বিশ্ব। সমগ্র পৃথিবী নিয়ে, সমগ্র বিশ্ব নিয়েই আমাদের এক বিশাল পল্লী। এর মধ্যে কোটি কোটি মানুষের জীবন মান, তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সার্বিক বিষয়াবলী উন্নয়ন ঘটাতে সরকারগুলো সচেষ্ট। যে সকল রাষ্ট্রের সরকারগুলো এই কার্যক্রমগুলো বাস্তবায়নে ধীর গতি কিংবা কিছুটা অগণতান্ত্রিক, যেমন উন্নয়নশীল
পশ্চাৎপদ দেশগুলো, এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশগুলো অন্যতম। এজন্যই সুশাসনের বাধা বা সমস্যাগুলি একটি বড় চ্যালেঞ্জ এই সকল রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখা যাক সুশাসনের বাধাগুলো কি রকম। প্রথমেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এরকম: জনগণের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। বাক স্বাধীনতা বলতে আমরা বুঝি জনগণের সার্বিক কথা বলার অধিকার, জনগণের রাজনৈতিক অধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার। এই সকল অধিকারে যে সকল স্বৈরতান্ত্রিক অগণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সরকার সচেষ্ট, সেই সকল দেশে সুশাসনের প্রচণ্ড বাধা রয়েছে। সরকারি দল, বিরোধী দল, জনগণ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে পারে। এখানে জনগণকে কথা বলতে দিতে হবে, সেটা সমালোচনা হোক, আত্মসমালোচনা হোক এবং গঠনমূলক সমালোচনার ভিত্তিতে সকলের সম্মিলিত প্রয়াসে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সকল রাষ্ট্রের জবাবদিহিতার অভাব, অ্যাকাউন্টেবিলিটির অভাব সুশাসনের বড় অন্তরায়। জবাবদিহিতা থাকতে হবে। রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান সমূহ রয়েছে, সরকারের কার্যাবলীর পরিধি রয়েছে, সরকারের বিভিন্ন কার্যাবলী রয়েছে। সরকার যে কাজগুলো করে জনগণের কাছে তার জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। আর জবাবদিহিতা থাকলে কাজের মধ্যে স্বচ্ছতা চলে আসে। আমলাদের জবাবদিহিতার অভাব। তোমরা জানো, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র অন্যতম একটি বিষয়। আমলারা শিক্ষিত এবং রাষ্ট্রের শাসন বিভাগের গুরুত্বপূর্ণ কার্যাবলী তৃণমূল পর্যন্ত তাদের হাত দিয়েই সম্পন্ন হয়। এখানে আমলারা যদি জনগণের নিকট জবাবদিহিতা না করে, তাদের মধ্যে যদি স্বচ্ছতা না থাকে, তারা যদি প্রভুসুলভ আচরণ করে, জনগণের অধিকার তিমিরেই থেকে যায়। এই জন্য আমলাদের জবাবদিহিতার অধিকার, জবাবদিহিতার অভাব সুশাসনের একটা বড় অন্তরায় বা বাধা বা সমস্যা। আমলাতন্ত্রের অদক্ষতা এটাও একটা সমস্যা। তোমরা জানো, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ জায়গায় দক্ষ, শিক্ষিত, কর্মমুখী এক দল সরকারি চাকুরিজীবী বলি আমরা তাদেরকে, তাদের দক্ষ হতে হয়। তারা দক্ষ না হলে সরকারের বিভিন্ন কাজের সমন্বয় ঘটে না। সরকারের বিভিন্ন কাজগুলো জনগণের মধ্যে সুচারুভাবে সমপন্ন হয় না। এই জন্য আমলাদের দক্ষতার অভাব সুশাসনের একটা বড় সমস্যা।
যে দেশে আমলারা যত বেশি দক্ষ হবে, শিক্ষিত হবে এবং জনগণের সেবক হিসাবে নিজেদেরকে ব্যাপৃত রাখবে, সেই দেশের সুশাসন অনেকাংশেই শক্তিশালী এবং সমস্যাগুলো দূর হয়ে যায়। আইনের শাসনের অভাব, রাষ্ট্রের আইন বা সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করা সরকারের অন্যতম নীতি বা কর্মকৌশল। আইনের শাসন যে সমাজে, যে রাষ্ট্রে, যে দেশে নেই কিংবা অনেকাংশেই কম, সেখানে সুশাসন ব্যাহত হতে বাধ্য। আইনের প্রয়োগ, আইনের শাসন, জবাবদিহিতা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। অধ্যাপক ডাইসির মতে আইনের শাসনের মৌলিক তিনটি শর্ত রয়েছে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান, আইন পাবার অধিকার সকলের এবং আইনে যিনি ভিকটিম হবেন তার যথাযোগ্য শাস্তি নিরূপণ করার ব্যাপারে তার মতামত গ্রহণ। এগুলো অধ্যাপক ডাইসির এই কথাগুলো আইনের শাসনের অন্যতম ভিত্তি, যে নৈতিক ভিত্তির উপরে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সুশাসন যদি একটি রাষ্ট্রে সত্যি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সরকারের অদক্ষতা বা অব্যবস্থাপনা দূরীভূত করতে হবে। সরকার কখনো কখনো কার্যহীন হয়ে পড়ে, সরকার কখনো কখনো অকার্যকর হয়ে পড়ে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা তৃতীয় বিশ্বের অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রসমূহে এগুলো দেখা যাচ্ছে যুগের পর যুগ, বছরের পর বছর। সরকার যদি কার্যকরী হয়, সরকার যদি দক্ষ হয়, তাহলে সেই দেশে সুশাসন জনগণের জীবন মানকে একটা বিশেষ জায়গায় নিয়ে যায়। দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা আরেকটি সমস্যা। উন্নয়নশীল তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে দুর্নীতি একটা মরণ সমস্যা, একটা মরণ ব্যাধি। দুর্নীতি সবকিছুকে গ্রাস করে ফেলে। দুর্নীতি মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলে। একেবারে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে, উপর থেকে নিচ পর্যন্ত, তৃণমূল পর্যন্ত দুর্নীতি মুক্ত একটি সুন্দর গঠনমূলক প্রশাসনিক ব্যবস্থাই পারে একটি দেশকে সুন্দর রাখতে, ভালো রাখতে। এখন এই দুর্নীতি দূর করার উপায় কি? তোমরা জানো, পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের রাজনীতিতে বিভিন্ন ধারা বিদ্যমান। পুঁজিবাদী রাষ্ট্রসমূহে পুঁজির দৌরাত্ম্য, মানুষের অবাধ মুক্তবাজার অর্থনীতি মানুষকে ভোগবাদী করে তুলেছে। আর এই ভোগবাদী জীবন ব্যবস্থার কারণে মানুষের প্রধান লক্ষ্যই থাকে যেন তেন প্রকারে অর্থ উপার্জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের রাজনৈতিক দলসমূহ, বিশেষ করে যারা সরকারে থাকেন, সেই সরকারের
রাজনৈতিক দল এবং সরকার এবং প্রশাসন সকলের মধ্যে দুর্নীতিমুক্ত একটি সুন্দর প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। নইলে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন যে তিমিরে থাকে সেই তিমিরেই রয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক অঙ্গীকার রাষ্ট্রের বিভিন্ন সরকার একটা পলিটিক্যাল কমিটমেন্টের ভেতর দিয়ে সরকারে আসীন হন। রাজনৈতিক দলের সরকারের অঙ্গীকার থাকবে একটি রাষ্ট্রকে সুন্দরভাবে, সুচারুভাবে, গণতান্ত্রিকভাবে, মঙ্গলময়, কল্যাণমূলকভাবে দেশটাকে পরিচালনা করা। এই অঙ্গীকার বা শপথ রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে লক্ষ্য করা যাবে। অঙ্গীকারই যদি না থাকে, শপথই যদি না থাকে, শপথ নিয়ে শপথ ভঙ্গই যদি হয়ে যায়, তাহলে সুশাসন প্রচণ্ডভাবে ধাক্কা খায়। এই জন্য সুশাসনের একটি অন্যতম বড় বাধাই হচ্ছে রাজনৈতিক অঙ্গীকারের অভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সুশাসন প্রতিষ্ঠায় যে সমস্যাবলী আছে তার কিছু অংশ শেষের দিকে নিয়ে আসছি। আগামী ক্লাসে আমরা আরও বিষয়টা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার অভাব সুশাসন প্রতিষ্ঠার একটা অন্যতম প্রধান অন্তরায়। একটি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, সেটা তো পরের বিষয়। প্রথমত, নিজ রাজনৈতিক দলের মধ্যে সম্মেলন বা কংগ্রেসের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচিত করা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। নেতৃত্ব যদি কর্মীদের সমর্থনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার বিনিময়ে নেতৃত্ব উঠে আসে এবং রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা, নানান মতামত পর্যালোচনা, আলোচনা, এগুলোর মাধ্যমে, দলীয় কর্মীদের মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এবং আলোচনার ভিত্তিতে সকলের সিদ্ধান্তের ভিত্তিতে সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই দেশে সহিংসতা, কোন্দল, হানাহানি, সন্ত্রাস, মারামারি, কালো টাকার উত্থান, টাকার প্রভাব, গণতন্ত্রহীনতা, নানা প্রবলেমগুলো সমাধান হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো। খোদা হাফেজ।